আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসআইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকে আমরা শিখতে যাচ্ছি অফিস কিংবা ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার, যার নাম মাইক্রোসফট ওয়ার্ড। এটি মূলত একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার দ্বারা আমরা বিভিন্ন চিঠি, আবেদনপত্র, চালান, বায়োডাটা, কোটেশন, বই কম্পোজ সহ যাবতীয় লেখালেখির কাজ এর মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি। চলুন দেখে নিই কিভাবে এমএস ওয়ার্ড আমরা ওপেন হবে। এর জন্য প্রথমে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা বাম পাশে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনটি আছে এটি দেখতে পারবো। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এছাড়াও আমরা পরবর্তীতে কাজের সুবিধার জন্য আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি আমাদের যে টাস্ক বার থাকে এই টাস্ক বারে রেখে দিতে পারি। যে বারটি থাকে এটিকে টাস্ক বার বলে। সাধারণত এই টাস্ক বারে আমরা আমাদের প্রয়োজনীয় যে সকল সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন আমরা সচরাচর ইউজ করি সেগুলো আমরা এখানে রেখে দিতে পারি পিন করে। তো এই টাস্ক বারে আমরা কিভাবে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি পিন করতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর যে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা মোর নামক একটি অপশন পাবো। এই মোর অপশন থেকে পিন টু টাস্ক বারে ক্লিক করলে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আমাদের টাস্ক বারে চলে আসবে এবং পরবর্তীতে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটি খুব সহজেই এখান থেকে ওপেন করতে পারি শুধু একটি ক্লিকের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা। এই যে ব্ল্যাঙ্ক পেজ, যেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পাশে এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটিকে টেমপ্লেট বলে। এই টেমপ্লেটগুলো কি এবং এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা এমএস অ্যাপ্লিকেশনটির ভিতরে ইন্টারফেসটি দেখি। তো এখানে একেবারে বাম দিকে যেই এটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে মাঝখানে যে এটি দেখতে পাচ্ছি একে বলা হয় টাইটেল বার। এখানে সাধারণত আমরা আমাদের ডকুমেন্ট যেই নামে সেভ করি সেই নামটি এখানে টাইটেল আকারে শো করে। এরপর একেবারে ডান পাশে যেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় উইন্ডো কন্ট্রোলার। এটির মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি মিনিমাইজ করতে পারি, রিস্টোর ডাউন করতে পারি অথবা ক্লোজ করে রেখে দিতে পারি। এরপরে এর ঠিক নিচে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় মেনু বার। এই মেনু বারের অভ্যন্তরে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে এক একটি রিবন বলা হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে সবগুলো রিবনের কাজ এবং ফাংশনালিটি সম্পর্কে আলোচনা করব। তো এরপরে যে এই সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া। সাধারণত আমরা আমাদের ডকুমেন্টে যে লেখালেখির কাজগুলো করে থাকি সেটি এই সাদা অংশের ভিতরেই করে থাকি। সাদা অংশের মাঝে আমরা যেই দাগটি জ্বলতে নিভতে দেখতে পাচ্ছি এটিকে বলা হয় কার্সর। এরপর বাম দিকে নিচের এই অংশে যে বারটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এই বারে আমরা ডকুমেন্টের কত নম্বর পেজে আছি তা নির্দেশ করে এবং পুরো ডকুমেন্টে কতটি ওয়ার্ড আছে সেটিও জানা যায়। এরপর ডান পাশে এই অংশকে বলা হয় ভিউ এরিয়া। এখান থেকে আমরা জুম ইন অথবা জুম আউট করতে পারি। এছাড়াও এখান থেকে আমরা রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট এই মোডেও আমরা আমাদের ডকুমেন্টকে দেখতে পারি। সর্বশেষে আমরা ডকুমেন্টের একেবারে ডান পাশে যে বারটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার এবং আমরা যদি আমাদের ডকুমেন্টকে একটু জুম করে বড় করি তাহলে এরকম আরেকটি বার নিচের দিকে চলে আসবে
এই বারটিকে বলা হয় হরিজেন্টাল স্ক্রল বার। তো বন্ধুরা, এই ছিল এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ইন্ট্রোডাকশন ক্লাস। এরপর আমরা ধাপে ধাপে মাইক্রোসফট ওয়ার্ডের সকল খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানব। পরবর্তী পর্বে আমরা মেনু বারের অভ্যন্তরীণ ফাইল রিবন সম্পর্কে আলোচনা করব। আশা করি এমএস ওয়ার্ডের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ শেষ করার পর মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে খুব ভালো দক্ষতা অর্জন করতে আপনি সক্ষম হবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।